আসো দেখি আজকের অঙ্কের প্রশ্নগুলো কি বলছে। বলছে এ ইজ ইকাল টু কি 7 - 3, বি ইজ ইকাল টু √5 - 2। তাহলে কোনটা বড় কোনটা ছোট বলতে চেয়েছে। তুমি কিছুই করবে না, তুমি এখানে এ আছে, তুমি স্কোয়ার করে দাও। তো স্কোয়ার করে দিলে কি হবে, √7টাও স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2a ইন্টু বি। হ্যাঁ কি না না, তো স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম। এবারে দেখো একটা জিনিস, বি স্কোয়ার যদি বের করি কী হবে, তুমি বলবে বি স্কোয়ার হয়ে যাবে কি 5 2 -2 √5 √2। হ্যাঁ কি না না, এবারে তুমি এই জায়গাটায় কী করে বের করবে তোমার প্রশ্ন, তাই না? তুমি একটা কাজ করবে, কিছুই না, 2-এর স্কোয়ার 7-এর রুট বের করলে কি হয়, তুমি বলবে 2.3 সামথিং কিছু হবে। 2.3ও নিতে হবে না, তুমি এখানে 2 নাও, যেটা নিয়ারেস্ট নিচের, বেড়ে না যায়। 3 হয়ে গেলে 9 হয়ে যাবে, ঠিক আছে? 2 হলেও তো বেশি হয়ে যাবে, তাই না? না, 2 হলে তো বেশি হবে না। আর এখানে 3 মানে কি, 1-এর 2 দুগুণে 4 হয়ে যায় স্কোয়ার করলে। আচ্ছা, এখানে কি 2 হতে পারে, আর এখানে কি 1 সামথিং হবে, তাই না? তাহলে এইখানে থেকে 10 হচ্ছে -4, 6 হচ্ছে, আর এখানে কত 7 মাইনাস কী হচ্ছে, তুমি বলবে যে 4। তো এখানে কত হচ্ছে 3। তাহলে এ কি হচ্ছে, তুমি বলে এ তো বড় হচ্ছে কার থেকে, বিয়ের থেকে। তাই এ বড় বিয়ের থেকে কোথায়, এই যে। তারপরে দেখো এখানে কি বলেছে 1/4। তা 1/4 যদি এখানে লিখি, তাহলে ভাগটা যদি গুণ করি 2 উপরে উঠে যাবে, কত হবে 1/2। এবারে কি বলছে, ভাগ ভাগ দিলাম। কি বলছে, এইখান থেকে এখানে আমি করছি, এটাকে যদি এলসিএম নিই 30 হবে, 2 30 মাইনাস হবে না, এটা 27। তা কত 32/, কত 32 - 27/30, তাই না? তা 5/30, 1/6, তা 1/6 হয়ে গেল। তা 1/2 ইন্টু 6/1 কত হয়, 3 হয়। কোথায় 3, এই যে। তারপরে দেখো বলছে 3টে নাকি 3টে কালারের মার্বেল আছে, ঠিক আছে, ভালো কথা। তা গ্রিন 3:4:6 আছে, এবং একটার সাথে গ্রেডে 20 যোগ করা হয়েছে, 15টা ব্লুতে, কিছু পরিমাণ গ্রিনে। তো হয়ে গেছে কত 4 5 7। ডিটারমাইন গ্রিন মার্বেল কত। দেখো এটা যদি দুখানা এরকম দিত যে রেড আর গ্রিন, তো আমরা সহজেই বের করে নিতে পারতাম। কী করে, যেভাবে ওটাই বের করে সেটারভাবে এইভাবে আমরা বের করতাম। কী করে করতাম হচ্ছে 3x ধরতাম প্লাস 20, আর এদিকে ধরতাম 4x প্লাস 15 ইজিক্যাল টু 4/5। এখান থেকে গুণ করতাম, এখান থেকে গুণ করতাম, এক্সের ভ্যালু পেয়ে যেতাম। তো এর বেলা তো সেমই হবে, কিন্তু 3খানা আছে, 3খানার জন্য তুমি 1খানা 2খানা প্রথম বের করবে, তারপরে আমি বলছি দেখো রেড আছে, ব্লু আছে, গ্রিন আছে, প্রথম বের করবে রেড আর ব্লু, তারপর রেড আর গ্রিন বের করবে, হয়ে যাবে একই ব্যাপার। ঠিক আছে, আছে কত 3, আমি এক্স দিয়ে দিতে পারি, রেশিও 4x লিখতে পারি, আর এখানে 6x লিখতে পারি। কি হচ্ছে দেখো, গল্পটা হয়ে যাচ্ছে 4, এখানে কত হচ্ছে, এখানে 20 যোগ করছে, তার জন্য 4 হয়ে যাচ্ছে, তাই না? এখানে 15 ব্লুতে যোগ করছে, তার জন্য হয়ে যাচ্ছে কত 5। আর এইখানে দিয়ে কী করছে, এইখানে তো আমরা জানি না কত যোগ করছে, ধরো আমি y লিখে দিলাম, তার জন্য 7 হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না না, ক্যালকুলেশন করি, আসো দেখি। দেখো ভালো করে দেখো, 3x লিখি প্লাস 20 লিখি, বাটা কি লিখতে পারি 4x প্লাস 15 ইজিক্যাল টু কত 4/5। এখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে কত 15x 100 ইজিক্যাল টু 16x, 4 15 60। এক্সের ভ্যালু ওদিকে যদি এটা চলে যায়, তাহলে এক্সের ভ্যালু 40 হচ্ছে। তা 40 মানে এটা কত, তুমি বলে 120 এর ভ্যালু, এটার ভ্যালু কত, তা গ্রিনের বের করতে বলেছে, তো গ্রিনের কত হয়ে যাবে 180 হয়ে যাবে, ঠিক আছে। আসো দেখি এটা মুছে দিই। এবারে আমরা গ্রিনটা কত যোগ করা হয়েছে সেটা আমাদের ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে। এই যে ডিটারমাইন দ্য গ্রিন মার্বেল অ্যাড করা হয়েছে। দেখো এবারে আমি লিখতে পারি কি, আমি লিখতে পারি
যে 120 প্লাস 20 বাটা কি লিখতে পারি, বাটা লিখতে পারি 180 প্লাস ওয়াই ইজিক্যাল টু কত, 4/7, 140 40, ঠিক আছে, ইজিক্যাল টু 4/32, 2 হাতে 3, 720 না, না 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 3 18 54, 72, 720 প্লাস 4y, ঠিক আছে। তাই এইদিকে কত হচ্ছে, সেকেন্ড কী করলাম এখানটা আমি, সরি সরি সরি, এখানে 40 বেরোলো না, তা 40 বেরোলে 180 কী করে হবে এখানে, 4 6 24, 240 হবে তো, হ্যাঁ কি না, না তো এটা 240 হবে, ওই জন্য মিলছে না, তাই না। তো এইটা কত হবে, এখানেও 240ই হবে, কোন জায়গাটায়, এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, সাত বরং 84, 140, 16 6 1, 960 প্লাস 4y, ঠিক আছে। তা 140 যোগ করলে কত হবে, 980, এদিকে যদি চলে আসে 20 হবে, তা 4y-এর ভ্যালু যদি 20 হয়, ওয়াইয়ের ভ্যালু কত, 5, তো ওয়াইয়ের ভ্যালু কত পেলাম, 5, চেয়েছে আমাদের ডিটারমাইন কতগুলো, 5, হ্যাঁ কি না, না। তারপরে দেখো বলছে ইনভেস্ট 25,000, ভালো কথা, 12 মাসের জন্য, আচ্ছা বি ইনভেস্ট 6 মাসের জন্য, মানে 6 মাস মানে কিন্তু বলতে চাইছে যে এই দেখো 25,000 এ, আর বি কী করছে 50,000, 6 মাস, এবারে 6 মাস কিন্তু প্রথমের 6 মাস না, লাস্টের 6 মাস, আর এই কী করছে পুরো 12 মাস, তাই না। এবারে দেখো এখান থেকে আমি রেশিও কেটে দিতেই পারি, এই 3টে শূন্য কাটলাম, ঠিক আছে। তাহলে 25 দুগুণে 50 হয়ে যাবে, আর এখানে 12 দুগুণে 24 হয়ে যাবে, 290, আর এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 318, 180, তাই না। ভুল বললাম, 25 আর 12 কত, 300, সরি সরি সরি, এটা 300 হয়ে যাবে না, দাঁড়া দাঁড়া, এটা যদি 300 হয় তাহলে এটা কত হবে, 180, তা 0 0 কাটো, 6 10 5, তা 8-এর ভ্যালু যদি कुछ तो गड़बड़ कर रहा हूँ, मिल गया है गड़बड़ कहाँ किया, এ দেখো 5 ছিল না, তো 300 হবে না এটা, তো 300 300 তো রেশিও 1:1, তা 2-এর ভ্যালু যদি 3000 হয়, 1-এর ভ্যালু 15, এটাই স্বাভাবিক। তারপরে দেখো বলছে যে এ এবং বি কোন একটা শুরু করেছে, ভালো কথা, বলছে এ এবং বি দুজন বিজনেস শুরু করেছে, কি 5:3 রেশিওতে, ভালো কথা। 6 মাস নাকি পর কী করেছে, ধর এটা এক্স দিয়ে দিলাম, এটাও এক্স দিয়ে দিলাম, 6 মাস পর কী করেছে, উইথড্র করে নিয়েছে 10,000, মানে এ 10,000 উইথড্র করেছে, ঠিক আছে, 6 মাস পর, তাহলে 6 মাস তো 5x-এর ভ্যালুতে চালিয়েছে, তা 5 6 30 হয়ে যাবে, 30x মাইনাস 10,000 হয়ে যাবে, তাই না। তা বলছে এ উইথড্র 10,000 এবং বি ইনভেস্টেড 6 মাস, কী করেছে 6 মাস পর এ উইথড্র 10,000, বি ডাবল ইনভেস্ট করে দিয়েছে। আচ্ছা ইনিশিয়াল নাকি 50,000 এখানে বলাই আছে, তাহলে এখানে তোমাকে বোকা বানাচ্ছে, মানে 5x-এর ভ্যালু হচ্ছে 50,000, 30x-এর ভ্যালু 30,000 হয়ে যাবে, কিরম বোকা বানালো মানুষ, ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেছে, বুঝতে পারলে কিরমভাবে বোকা বানালো লোক, বোকা হয়ে যাবে পড়ে তাড়াতাড়ির সময়।
তো এটা 50,000 বলেছে, প্রশ্নেতেই বলা আছে কিন্তু পরে বলা আছে। বাহ। তারপর কী বলছে দেখো 5:3, দেখো এটা কাটলে 5:3 হবে। বলছে এ উইথড্র 10,000, এ নাকি উইথড্র 10 করেছে 6 মাস পর, তা 6 মাস কত করেছে? তুমি বলে 5 6 30 হবে, 4টে শূন্য। আর এটা কি করেছে? ডবল করে দিয়েছে 6 মাস পর, মানে 6 মাস তো চালিয়েইছে, ঠিক আছে। তারপর কি করেছে? ডবল করে দিয়েছে, মানে 60,000, 36,000, ঠিক আছে। আর এটা কী করেছে? 10,000 উইথড্র করে 6 মাস চালিয়েছে, মানে 40,000 করে দিয়েছে 6 মাস, ঠিক আছে। তো বলছে এত যদি এটা হয় তাহলে বিয়ের শেয়ার প্রফিট কত? তা তুমি 30 রেশিও 4টে শূন্য 4টে শূন্য কেটে দাও, ঠিক আছে। তা এটা কত হবে? 54 হয়ে যাবে। কত হবে? 54 হবে। এটাকে যোগ করলে আর এটা কত হচ্ছে? 4টে শূন্য 4টে শূন্য কাটো, 8, 14 4 হাতে 1, 54। তো এটাও রেশিও তো 1:1 হচ্ছে, তার মানে 84টা হাফ হয়ে যাবে, 42,000 সামথিং হবে। এই যে 42,000, তাই না? তারপরে দেখো বলছে অ্যাভারেজ 3টে ডিজিট, ভিজিবল 23। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অল 3 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই? ও যে 3টে ডিজিটের মধ্যে ভাগ করলে কোনটা ভাগ যাবে? এইটার ভাগ যাবে, দেখো, তাই না? তাই তো। দেখো তারপরে বলছে দুটো কন্টেনারে দেখো কি আছে। বলছে দুটো কন্টেনারে, দুখানা কন্টেনার আছে একই রকম, প্রশ্নেতেই বলা আছে। তো একটাতে আছে হচ্ছে তোমার 40% এই পর্যন্ত ধরো জল আছে, ওয়াটার আছে, আর এটাই 50% আছে, মানে এই পর্যন্ত, ঠিক আছে, ওয়াটার আছে, এটাই 40, এটা ওয়াটার, ওকে। এবারে কী করছে দেখো, বলছে কতটা দুধ মেশালে ফুল হয়ে যাবে। তা দুধ মিশবে কত? এটাই 60, এটাই কত? 50। কত পার্সেন্টেজ দুধ টোটাল ভেসেলটাই তৈরি হবে দুটো অ্যাড করে দিলে? তো দুটো কত হবে? তুমি বলবে 200, 100, 100, 200, তার মধ্যে দুধ কত? তুমি বলবে 110, 50 আর 60, 110। তা 100 কত? কত পার্সেন্ট দুধ? প্রশ্নে বলা আছে কত পার্সেন্ট? দুটো শূন্য, 5 5। তারপরে দেখো স্টেশনারি শপ কী বলছে, 6 ডজন পেন অর্ডার করেছে, রেড পেন আর সাম অ্যাডিশনাল ব্লু পেন, ওকে। তার 6 ডজন, আর এ করেছে কি কোনো একটা সার্টেন প্রাইস। তা বলছে প্রাইস রেড পেন হচ্ছে 3 গুণ কিসের? এর, ঠিক আছে। তা বলছে বিল করতে গিয়ে নাকি ডেলিভারির সময় ভুল করে ফেলেছে, মানে এর সাথে এর গুণ করে ফেলেছে, এর সাথে এর গুণ করা, কিন্তু আসলে করা দরকার তো এর সাথে এর সাথে এর, তার জন্য নাকি 24% ইনক্রিজ হয়ে গেছে দাম, ঠিক আছে। তা আসো দেখি কীভাবে। দেখো ইনিশিয়ালি হওয়ার কথা কত? তুমি বলে 3 6 18 হওয়ার কথা রেড পেন, ঠিক আছে। আর ব্লু পেন কত হওয়ার কথা? এক্স, কিন্তু হয়ে গেছে কত? বলছে 40% বেড়ে গেছে, তার মানে 140% হয়ে গেছে। হ্যাঁ কি না না বলো, কী কারণে? ভুল হয়ে গেছে তাই জন্য। তা এদিক থেকে 6 3x, হ্যাঁ কি না না বলো, তাই তো। এবারে এটা দিয়ে কাটো, এটা দিয়ে কাটো, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, ঠিক আছে। এবারে এখান থেকে যদি তুমি দেখো দুটো জিনিস তোমাকে এখানে খেয়াল করতে হবে, যে 7 দিয়ে 56 6 5 12, 126 প্লাস 7x ইজিক্যাল টু 30 প্লাস 15x, ঠিক আছে। তো এদিকে যদি 30 পাঠাও 6 9, আর এদিকে হয়ে যাবে কত? 8 12 হয়ে যাবে এক্সের ভ্যালু, ঠিক আছে। তা আমাকে বলেছে অরিজিনাল পেন কত, এটা 12 হয়ে যাবে তাহলে এক্সের ভ্যালু। তো বলছে ডজনস, তো এটা দুটোর 6 1 6 6 2 12, 1:2 হয়ে যাবে। দেখো তারপর কি বলছে, বলছে কি বলছে ফ্লাওয়ার ভেন্ডার কিনেছে নাকি 200খানা ফুল 800 টাকা দিয়ে। আচ্ছা এইটা কিন্তু ফুল স্টক দেওয়া, ঠিক আছে, এটা কিন্তু আলাদা। তো কী বলছে 20খানা ফ্লাওয়ার নাকি উইথ রেট দ্য বিকাম আনসেল, মানে উইথ রেট মানে হচ্ছে যে শুকিয়ে গেছে, অ্যাট দ্য ওয়ার্ড প্রাইস 30% প্রফিট করতে গেলে কতগুলো বিক্রি করতে হবে। দেখো
800 টাকায় 30% প্রফিট, মানে 800 130% কত হয়ে যায়? তো চাইছে 800 টাকায় কিনে ব্যাপারটাকে 10-24 বিক্রি করতে। তো এটা কি? এটাও সেল করতে চাইছে, ঠিক আছে। এবার এটা সেল করছে কতগুলো, দেখো 20টা কিন্তু খারাপ হয়ে গেছে, তার মানে 180টা। তাহলে 180 পিস বিক্রি করবে, ভাগ করো, তাহলে এটা 52 হয়ে গেছে, 6 45, 7 5.7 কোথায় আছে দেখো। তারপর কি বলছে, বলছে ফার্নিচার নাকি, এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। বলছে ফার্নিচার স্টোর সেল ডাইনিং টেবিল জেড, কোনো একটা জেড টাকায় বিক্রি করেছে 25% প্রফিট, মানে 125% যে প্রফিটটা সেল করেছে সেটার ভ্যালু জেড দেওয়া, ঠিক আছে। তা ডিউরিং ফেস্টিভ্যাল সিজন ইনক্রিজ, এত গুণ বেড়ে গেছে, ইনক্রিজ মার্ক প্রাইস এত গুণ, তার মানে নিশ্চয়ই 125 ইন্টু 1.6, যেটা এটা তুলে দিলে এটা হয়ে যাবে, ইন্টু 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট মানে 80%, হ্যাঁ কি না না? তো এটা দিয়ে কাটো, এটা দিয়ে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 5 25, 5 5, এটা কত পার্সেন্ট হবে? 5 6 30, 5 ষোলো 80, 5 ষোলো 80, 80 আর এদিকে 2, 160%। তাই 100% থেকে কত পার্সেন্ট বেশি? 60%। তো 60% কোথায়? এটা, ঠিক আছে। তারপরে দেখো, দেখো এইটার মানেই কিন্তু 60%, ঠিক আছে, 0.6 মানে। তারপরে দেখো কোনো একটা সলিউশন নাকি, এই প্রশ্ন রিজনিংয়ে আসে, সলিউশন অ্যাসিড আর ওয়াটারের রেশিও কত? তুমি বলে 5:3, 4 লিটার ওয়াটার অ্যাড করেছে, তার মানে 4 লিটার ওয়াটার অ্যাড করে 5:4 হয়ে গেছে। তো ওয়াটার অ্যাড করেছে কত? এখানে দেখাচ্ছে 1 ইউনিট, সেটার ভ্যালু কত? 4। তা বলেছে কি অ্যাসিডের সলিউশন কত? 4 × 5, 20 লিটার অ্যাসিড ছিল, ওকে। বলছে এ কোন একটা কাজ একা করে কত দিনে? তুমি বলবে এ একা করে 12 দিনে, বি করে কত দিনে? 18 দিনে, ঠিক আছে। 72,000 টাকাও নিয়েছে, টোটাল কাজ কত? দেখো 18 আর 12 যদি এলসিএম নাও, ছত্রিশ হয়ে যাবে না? 36 দিয়ে যদি টোটাল কাজ আমি 36 ধরি, এখানে 3 বারং 36, 18 দুগুণে 36, একদিনে 3 কাজ করে, 2 কাজ করে, তো 5 দিনেও শেষ করবে। সি এর হেল্প নিয়ে, সি কত টাকা নেবে দেখো, সি কত টাকা নেবে? এবার 36 কাজ, 5 দুজন 1 1 দিনে, ঠিক আছে। এখানে কি করছে? এক্স যোগ করছে, 5 দিনে শেষ করে দেবে। যদি এক্স এফিসিয়েন্সি হয় তাহলে কত টাকা নেবে, তাই না? তো 25 + 5x, এদিকে 36, 26 27 28 29 30 31 32 33 34 35 36, 11, তো 11 যদি এ দিতে হয়, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 2.2। তা 36-এর ভ্যালু যদি 72,000 হয়, 36-এর ভ্যালু কত? 72,000 হয়, 72,000 সরি, তাহলে একের ভ্যালু কত? 2। তো এখানে সরি মানে একটার ভ্যালু কত? 1000, তাহলে 2200 হয়ে যাবে কিনা বলো? 2200। আচ্ছা দেখো, তারপর কি বলছে, বলছে কোনো একটা ট্যাঙ্কে নাকি মিক্সচার আছে এবিসি, ভালো মিক্সচার আউট করা হয়েছে। 40 লিটার যদি আউট করা হয় তাহলে এই রেশিওতে আউট করা হবে, তাই না? তা 15 5 20, এটা 20 না হলে তাহলে কত লিটার এটাই বের করা হয়েছে? তুমি বলবে
14 লিটার, ঠিক আছে। আর এটাই কি করা হয়েছে, এটাই কত লিটার বেরিয়েছে, তুমি বলবে 16 লিটার, আর এটাই কত 10 লিটার বেরিয়ে গেছে, হ্যাঁ কি না, না তাই না? মানে যে রেশিওতে আছে সেই রেশিওতেই তো বের করবে না। তাহলে এবারে কি হচ্ছে গল্পটা দেখো, বলছে কি 15 লিটার অ্যাড করা হয়েছে, তো 15 লিটার অ্যাড করা হয়েছে, এটা নিলাম কেন আবার, দেখো 15 লিটার অ্যাড করা হয়েছে, কি অ্যাড করা হয়েছে, তুমি বলবে যে 15 লিটার অ্যাড করা হয়েছে, এক সেকেন্ড, 15 লিটার অ্যাড করা হচ্ছে তোমার এ, তো এখানে 15 লিটার লিখতে পারি আমি, ঠিক আছে। আর 5 লিটার সলিউশন সি অ্যাড করা হয়েছে, তো বলছে সি নাকি আর অ্যাডেড, হ্যাঁ ইফ 25 লিটার কম এর থেকে বি, তা এ কত, তুমি বলে 7x প্লাস 14, আর এখানে আছে কি 8x প্লাস 16, এই দুটোর নাকি গ্যাপ হচ্ছে 25, তার মানে 25 বেশি হলে এই দুটো সমান হয়ে যাবে, এটা সমান। তো এবারে দেখো 14 যদি এখানে যোগ করো 9 3, আর এইদিকে যদি বের করে দাও, কি হলো, এক্স যদি এদিকে চলে যায় 39, 23 লিটার, না 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 না, 27 আর 14 20, 20 না, তাহলে 42 লিটার হওয়ার কথা, কারণ কোথাও একটা ভুল করছি আমি, 7 + 6 8 + 16, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা তো বের করা হয়েছে, তো এটা মাইনাস এই তিনটে, আর এগুলো যোগ করা হয়েছে, তো আমি এখানে মাইনাস করতে ভুলে গেছি। দেখো যদি এখানে তুমি খেয়াল করো যে এখানে 14 মানে 7x, টোটাল হবে কত 1x প্লাস 1x, মানে 1 লিটার আর কি 7x এর সাথে, আর এখানে কি বলছে 5x মাইনাস 5 লিটার, আর এটা 25 লিটার যোগ করা হচ্ছে, এবার ঠিক আছে তাই না? তো এবারে দেখো 26 লিটার প্লাস 7x ইজিক্যাল টু 5x, আর এটা যদি 5 এদিকে চলে আসে 31, হে ঈশ্বর, আমি এইটাকে নিতে হবে বলেছে, দেখো এইস কম কার থেকে, বি এর থেকে, আমি সি এর থেকে করছি, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এটা ঠিকই ছিল, সি এর থেকে হবে তাই না? তা 7x মাইনাস 1 হবে 1 লিটার, এটা নাকি 25 বেশি কার থেকে, 8x মাইনাস 16 থেকে, 16 লিটারের থেকে মাইনাস, তাই না? আচ্ছা এবার দেখো 16 লিটার এদিকে চলে আসবে, প্লাস হয়ে যাবে, কারণ 17 লিটার এক আছে এদিকে, 12 2 হাতে 1 4, 42 লিটার, আর এটা চলে গেলে এক্সের ভ্যালু 42, তো এক্সের ভ্যালু যদি 42 হয়, 7 8 15 আর 5 20, 42 আর 20 কত 48, তাই না? ওকে, তারপরে দেখো বলছে রেশিও এ এবং বি হচ্ছে 3 আর 2, তো এ আর বি যদি 3 আর 2 হয়, পি করছে 18 দিনে, তাহলে 9, তাহলে এর ভ্যালু যদি 18 হয়, 3 9 27 হয়ে যাবে এটার ভ্যালু, হবে কি না বলো? এবারে বলছে এটা যদি এলসিএম নাও 54 হবে, তা 3 হবে 2 হবে, বুঝে তারা কত দিয়ে কমপ্লিট একসাথে কখন কত কাজ কতক্ষণে করবে, তা 54 দিয়ে ভাগ করো, 5 1 5 5 8 48, 10.8, ঠিক আছে। তারপরে দেখো এক্স ওয়াই জেড কোনো একটা সার্কুলার পাথে যাচ্ছে, ইন্টারেস্টিং অঙ্কটা, বলছে সার্কুলার পাথে যাচ্ছে না একটা রাউন্ডে,
এ বি সি তিনজনে এখান থেকে দৌড়ানো স্টার্ট করছে। তা টোটালটা কত? 2 কিলোমিটার রাস্তা, মানে এটা 2 কিলোমিটার রাস্তা টোটালটা। ঠিক আছে, তো কী করছে বলছে 9 কিলোমিটার 9টার সময় বেরোচ্ছে। আচ্ছা, তো কটার সময় কত গুণ টাইমে পৌঁছাবে? আচ্ছা, তো একজন 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তা 2/10 টাইমে পৌঁছাবে। আর একজন 12, আর একজন 2/15 এই টাইমে পৌঁছাবে। তো এটা যদি কাটো 1/5 হচ্ছে, 1/6, 2/15। উপরে এলসিএম নাও 2, নিচের এইচসিএম নাও, কত হবে? 1, তাই না? তাহলে 2 গুণ টাইমে পৌঁছাবে, তাই না? তারপরে দেখো বলছে একটা সার্কুলার পাথ আছে, ঠিক আছে, তাই 8 হচ্ছে রেডিয়াস। সার্কুলার পাথে যদি 8 রেডিয়াস হয় মালিক, 8 যদি রেডিয়াস হয়, তা বলছে 5 দিয়ে একটা হচ্ছে কি করা আছে, উইথ, মানে এখান থেকে হেঁটে যাওয়ার জায়গা আছে। ওকে, তো এখান থেকে যদি হেঁটে যাওয়ার জায়গা থাকে এই জায়গাটায়, তা আমরা এই ধরনের অঙ্কে কী করি? তুমি বলি পাই আর স্কোয়ার তো এরিয়া হয়, এখানে এরিয়াই চেয়েছে, কিন্তু এই জায়গাটায় পাই হওয়ার পর বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার, মানে কি? মানে পাই ইন্টু বড় আর কত? তুমি বলে এইটা কিন্তু 3 মিটার বলেছে, এইটা 3 মিটার, তা 8 আর 3 কত? 11, 11 স্কোয়ার করলে কত? 121। আর এটা কত? তুমি বলে 8, 64। ঠিক আছে, তা 22/7 ইন্টু 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 7 দাও, হাতে 1, 6, 7, 54, 57। তো এটা যদি তুমি গুণ করো 179 সামথিং হবে উত্তর, তাই না? তো 179 হবে উত্তর। দেখো তারপর দেখো কী বলছে। আচ্ছা এইটা সরি, এটা তোমার কি বলে ইয়ের অঙ্ক, এটা একটু করে নিও। এই অঙ্কটা তোমার এটার জন্য দেখতে হবে তোমার কি বলে ওটাকে, কোয়াড্রেটিক জিওমেট্রির অঙ্ক আর কি, ঠিক আছে, অ্যালজেব্রার অঙ্ক সরি। তারপর দেখো কনভার্ট করছে কিসে, রেডিয়ানটা 2.5 রেডিয়ান, ঠিক আছে। তো এটার সূত্র কী হয়? অ্যাঙ্গেল অফ ডিগ্রি ইজ ইকাল টু, সরি, অ্যাঙ্গেল অফ ডিগ্রি ইজ ইকাল টু কি? 2.5 ইন্টু 180/পাই, ঠিক আছে। পায়ের ভ্যালু কত? 1.34, ঠিক আছে। এটা যদি তুমি গুণ করো, এখান থেকে 0 নেমে যাবে 10, আর এখান থেকে 2 শূন্য, গুণ করলে 143.24 হবে, ঠিক আছে। তারপর একটা দেখো, এই সার্কুলার রেডিয়াস হচ্ছে 10, বলছে একটা সেক্টরের রেডিয়াস হচ্ছে 10, মানে এটা যদি 10 হয় এটাও 10, ঠিক আছে। তারপরে কি বলছে? তারপরে বলছে সেন্টারের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা π/6, পায়ের ভ্যালু কত? তুমি 180, 6 30 ডিগ্রি, তা 30 ডিগ্রি হয়ে গেল এটা, ঠিক আছে। এবার দেখো এরিয়া কি হয়, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার হয়ে যায় সেক্টরের এরিয়া। থিটা কত? তুমি 30/360, তো 1/12 হয়ে যাবে না? এখানে 1/12 ডাইরেক্ট লিখি, 1/12 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 100, ঠিক আছে। ঠিক আছে, 550। कुछ तो गड़बड़ किया। 3.14 ধরো দেখি এখানটা, 3.14 ইন্টু 100, এখানে 100, 100 দিয়ে 100 কাটো, ঠিক আছে। তো 12 দিয়ে যদি 12 1 3 12 36, 12 2 24, এটা হয়ে যাবে উত্তর। তারপরে দেখো এটা, দেখো এটা কি বলছে, tan a ইজ ইকাল টু কি, কট, ভালো করে দেখো, 2a - 30, ভালো করে দেখো,
ট্যানটাকে কী লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস কট, এই ট্যান কটটাকে লিখতে পারি, তা ট্যান এ ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস মানে ট্যান 90 ডিগ্রি মাইনাস 2a মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি কি না বলো। ট্যান দিয়ে ট্যান কাটো, এটা ওদিকে গেলে 3a হয়ে যাবে, যেটা কি না 90 আর 30 60, তাই না? আচ্ছা সরি দেখো এই জায়গাটায় ভুল করেছি। আচ্ছা এইটা তো 90 ডিগ্রি এটা আছে না, তো এটা যদি লিখি তাহলে কি ট্যান 90 ডিগ্রি মাইনাস 2a প্লাস 30 হয়ে যাবে মাইনাসে প্লাসে, আর এখানে ট্যান এ, ঠিক আছে। তা ট্যান দিয়ে ট্যান কাটো, 3a, আর এইদিকে কত 90 আর 30 120, 40 ডিগ্রি এর ভ্যালু, আমাদের চেয়ে কি এর ভ্যালু দেখো। তারপর বলছে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল আছে, বলছে রেশিও এটা 2 হলে এটা 5, তো এরিয়া কত হবে, তুমি বলে এটা 4 হয়ে যাবে, এটা 25 হয়, আমরা পড়ে এসেছি। তারপরে কত দেখো, এটা দেখো এখান থেকে ডাইরেক্ট করছি আমি, এটা যদি স্কোয়ারে ভাঙি কী হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ারের ভ্যালু কত 5 হয়ে যাবে। দেখো এইখান থেকে 2a কেটে যাচ্ছে, তো এ স্কোয়ারের ভ্যালু কত 5 হয়ে যাবে, এর ভ্যালু √5 হলে প্লাস 1, আর এখানে কত 5 হয়ে যাবে প্লাস 1, 6 আর 6 কত 12। তারপরে দেখো সিম্পলিফাই করতে বলছে, 50টাকে যদি আমি এখানে ভাঙি 25 হচ্ছে, 5 5 25, এটা 18টাকে যদি ভাঙি 9 3 3, আর √8টাকে যদি ভাঙি 4 2, ঠিক আছে। আচ্ছা এই যে এখানে এটাকে আমরা কি লিখতে পারি সিম্পলিফাই করলে, 5√2 লিখতে পারি, প্লাস এখান থেকে 3√2 লিখতে পারি, আর এখান থেকে 2√2 লিখতে পারি, যেটা কিনা মাইনাসে আছে, ঠিক আছে। তো প্লাস মাইনাস কেটে দিতে পারি, ঠিক আছে। আর এখান থেকে কত 1, তাহলে 1 আর এখানে কত 5 6√2। তারপরে দেখো ডায়ামিটার কি বলছে, একটা ডায়ামিটার কোনো একটা সার্কেলে যদি ডায়ামিটার 25 হয়, 25, ঠিক আছে, এখানটা সেন্টার, তা কট হাইয়েস্ট কট কোনটা, ম্যাক্সিমাম 25ই হবে, আমরা পড়ে এসেছি এটাকেই কট লাস্ট হতে পারে। লাস্ট অঙ্ক কী বলছে দেখো, ট্যান সাইন এ কস এ ইজ ইকাল টু √2 সাইন এ। ভালো করে দেখো, এখানে যদি আমি √2টাকে রাখি তাহলে এখানে সাইন এ বাটা কী লিখতে পারি সাইন এ, আর এখানে কি লিখতে পারি কস এ বাটা সাইন এ লিখতে পারি, ইজ ইকাল টু √2, এটা কেটে গেলে 1 প্লাস কী হচ্ছে কস এ বাই সাইন এ ইজ ইকাল টু √2। এবারে এটা যদি ওদিকে যায় কী হবে, তুমি বলে কস এ বাই সাইন এ ইজ ইকাল টু √2 - 1, মানে নিচে 1 আছে। এবারে এইটা মানে কি, তুমি বলে এটা মানে তো কস বাই সাইন যদি হয় তাহলে এটা কটের সমান, তা কট যদি এটা হয় আমাদের কী চেয়েছে ট্যান চেয়েছে, ট্যান মানে কি এটার উল্টো, তাহলে উল্টো কি, উল্টো হলে তুমি লিখতে পারো 1/√2 - 1, এটাকে সিম্পলিফাই করো, √2 + 1 দিয়ে গুণ করে দাও, সিম্পলিফাই করি আমরা, ঠিক আছে। এখানে √2 + 1, এখান থেকে যদি a স্কোয়ার বি স্কোয়ার ধরি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সমান, আর উপরে কি √2 + 1, তো এটা নিচে 1 হয়ে গেল, আর উপরে কি √2 + 1, তা √2 + 1 উত্তর হবে কি না বলো, তাই না? তো এই ছিল মোটামুটি আজকের অঙ্ক। থ্যাংক ইউ।